Hello dear aspirants, welcome to Shomishab YouTube channel. কিছুদিন ভিডিও দিইনি, দ্য রিজন ইজ ভেরি সিম্পল। আমরা অফলাইন ইনস্টিটিউশন নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি বিকজ উই আর ট্রাইং টু মেক এন ওয়ার্ল্ড ক্লাসরুম এক্সপেরিয়েন্স ইন আগরতলা। ওটার জন্য আমরা একটু ব্যস্ত হয়ে গেছি, যার জন্য ভিডিও আসতে একটু লেট হয়ে গেছে, বাট খুব তাড়াতাড়ি উইল স্টার্ট providing you a lot of videos continuously so that you can keep learning on YouTube also. আজকে আমরা নিয়ে এসেছি 8th জুলাই থেকে 21st জুলাই পর্যন্ত যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আর দেরি না করে ডাইরেক্টলি চলে যাই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে। যদি আমি 8th জুলাইয়ের একটা নিউজের কথা বলি, তো সেই নিউজে কি বলা হচ্ছে, আফটার ছোটু মুন্না টু হিট নর্থ ইস্ট মার্কেটস সুন। ইন্ডিয়ান অয়েল থেকে কি হয়েছিল, একটা ছোটু বলে 5 কিলোগ্রামের সিলিন্ডার লঞ্চ করা হয়েছিল। এটাতে খুব ভালো সাড়া পাওয়া যাওয়ার পর ওনারা দেখলেন যে অ্যাকচুয়ালি আরবান এরিয়াতে, খাস করে এখন ত্রিপুরার জন্য যদি বলি, আগরতলা যেমন একটা আরবান এরিয়া, এই এরিয়াতে কিন্তু এই ধরনের সিলিন্ডারের কাজ প্রচণ্ড বেশি। কেন? এখানে বাইরের থেকে লোক আসেন, কিছুদিন থাকেন, চলে যান, এই ধরনের কেসটা কিন্তু আগরতলাতে আচ্ছা খাসা হয়। তো সেই হিসাবে যে যত ছোট সাইজের সিলিন্ডার হয়, সেটা তত বেশি ইউজ হওয়ার চান্সটা বেড়ে যায়, আর বেশি বিক্রি হওয়ার চান্সটা বেড়ে যায়। সেই হিসাবে ইন্ডিয়ান অয়েলের যে আসাম অয়েলের যে পার্টটা আছে, সেটার যে ডিভিশনের যে হেড, ডাইরেক্টর অ্যান্ড স্টেট হেড, উনি মিস্টার জি রমেশ, উনি কি বলছেন যে আফটার ইন্ট্রোডিউসিং দ্য 5 কেজি LPG cylinder ছোটু in Northeast last year, we will also be launching the 2 kg cylinder মুন্না। এটা নামটা বড় সুন্দর, মুন্না। এই নামে এখন 2 কেজির সিলিন্ডার লঞ্চ করা হচ্ছে। 2 কেজি সিলিন্ডারে অনেকটা খুবই ভালো, কারণ সেটা ওজনটা অনেক কম হবে, ইজিলি বহন করা যায়। কোনো স্টুডেন্ট হোক, বা কিছু লোক যারা কিছুদিনের জন্য আসে, বা কেউ চিকিৎসার জন্য আসে, কেউ বিভিন্ন ধরনের যে শর্ট টার্ম অথবা যেনাদের খুব কম ইউটিলাইজেশনের ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে 2 কেজিটা কিন্তু খুব ইউজফুল হবে। শুধু তাই নয়, কোনো হিলি এরিয়াতে, যেমন এই ধরনের জিনিস যখন শিলংয়ের মতো এরিয়াতে বা আইজলের মতো এরিয়াতে লঞ্চ করা হবে, সেখানেও খুব ইউজফুল হবে, কারণ বহন করাটা অনেক ইজি হয়ে যাবে। তা আমি মনে করি এটা একটা খুব ভালো ডিসিশন ফ্রম বিজনেস পয়েন্ট অফ ভিউ অফ ইন্ডিয়ান অয়েল, অ্যাজ ওয়েল অ্যাজ যদি বলি যে মানুষের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। এই নিউজটা যে আছে, এটা আপনাদের অনেকটা জানা নিউজ। এটা হচ্ছে 12th জুলাইয়ের যে মাতাবাড়ি টেম্পলে স্কেলেটন হেড পাওয়া গেছে, কোথায়? কল্যাণ সাগরে। এটা একটা খুবই একটু স্ক্যারি নিউজও। তো এটার বিভিন্ন রিজন হতে পারে, এখনও রিজন সম্বন্ধে 100% একদম পুক্ত খবর কিন্তু আমাদের কারোর কাছেই নেই। তো এটা কি হয়েছিল, কিছু লোক যখন মর্নিং ওয়াকে বেরিয়েছেন, তখন কিন্তু ওনারা হঠাৎ করে স্কেলেটন হেডটা দেখতে পান। দেখে ওনারা জানান আমাদের যে মাতাবাড়ির যে হেডরা আছেন, ওনাদেরকে জানানোর পর ওনারা তুরন্ত এটার উপর অ্যাকশান নেন। বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে যারা এটার সঙ্গে যুক্ত, ওনাদেরকে জানান। তো আবার যদি বলি যে এটার মধ্যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দ্য চিফ প্রিস্ট of the temple Chandan Chakraborty, along with the manager of the temple trust Mr. Manik and the Matabari Panchayat Pradhan Montu Chandra Das rushed to the scene. এরপরে এটার উপর ধীরে ধীরে একদম উপরের লেভেল অবধি জানানো হয়েছে, সেই হিসেবে বিভিন্ন এটার উপর অ্যাকশানও নেওয়া হয়েছে। তো অ্যাকশানে কিন্তু এখনও এটা বেরিয়ে আসেনি, এটা এক্স্যাক্টলি কোথা থেকে এসছে, কেন এসছে, কী ব্যাপার। তারপরও যেটা আমাদের খবরের থ্রুতে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে পন্ডটাকে কিছুদিনের জন্য পূজা করা বা এইসব জিনিস সব কিছু বন্ধ রাখা হয়েছে, কারণ এখানে প্রপারলি সেটার পুরো শোধন করা হবে, এরপর সেটাতে পূজা অর্চনা বা এইসব জিনিস শুরু হবে। এইটা একটা ইম্পর্টেন্ট খবর, যেটা 12th জুলাইয়ের ছিল। এবার যদি আমি বলি, ইদানিংকালে যে আমাদের ক্লাস 12 বা 10th রেজাল্ট আউট হয়েছিল, এরপর অনেকেই অবশ্যই রিভিউর জন্য দিয়েছেন। তো ওটার মধ্যে কতজনের বেড়েছে বা কী ব্যাপার, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এতে 14th জুলাইয়ের নিউজ। তো এটাতে যদি আমি দেখি যে অলমোস্ট লাইক, যদি পুরো TBSCর হিসেবে দেখি, এটা 14th জুলাই ফ্রাইডেতে অ্যানাউন্স করা হয়েছে 1415 ক্যান্ডিডেটস
ঠিক আছে, ওনাদের নাম্বার একটু একটু করে বেড়েছে। আবার এই কথাও বলা হয়েছে সেখানে যে খুব বেশি ইনক্রিমেন্ট কিন্তু খুব কম লোকেরই হয়েছে, মোস্টলি একদম কম মার্কসের ইনক্রিমেন্ট হয়েছে। আর যদি আরেকটা বলি যে যেনারা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছেন টোটাল কতজন, 2049 লোক অ্যাপ্লাই করেছেন 4760 সাবজেক্টসের জন্য। কারণ অনেকে তো মাল্টিপল সাবজেক্টসের জন্য অ্যাপ্লাই করতে পারেন, তো মাল্টিপল সাবজেক্টসের জন্য অ্যাপ্লাই করেছেন সেজন্য 4760 হয়েছে। কিন্তু ওভারঅল যদি দেখি এতগুলো স্টুডেন্টের মধ্যে অ্যাকচুয়ালি ক্লাস 10th হিসেবে 811 স্টুডেন্টসের মার্কস বেড়েছে। আর জেনারেলি এটাতে কী হয়, এই রিভিউর পরেও কিন্তু যদি কোনো স্টুডেন্ট চান যে আমি গিয়ে আমার খাতাটাকে একদম নিজে দেখব আর সঙ্গে একজন আমার কোনো একজন মেন্টরকে, কোনো একজন টিচারকে আমি সঙ্গে রাখবো, তাও কিন্তু করতে পারেন। তো এই জিনিসটা এইভাবে হয়। তো পিলাককে কী করা হচ্ছে, একটা সার্কিটের সঙ্গে কানেক্ট করা হচ্ছে যাতে ট্যুরিজমটা আরও ভালো করা যায় পিলাকের জন্য। অ্যাকচুয়ালি এই এরিয়াটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, যে পিলাকের এরিয়াটা যদি দেখি সেখানে বুদ্ধিজমের ছাপও পাওয়া যায়, হিন্দুইজমের ছাপও পাওয়া যায়। ইভেন মানে স্ট্রেঞ্জ জিনিসটা হচ্ছে যে একই জায়গাতে বুদ্ধিজমও আছে, একই জায়গাতে হিন্দুইজম আছে, একই এরিয়ার মাঝখানে। শুধু তাই নয়, ইভেন চারদিকে যদি দেখা যায় বিভিন্ন এরিয়াতে হিন্দুইজমের খাস করে বিশাল পরিমাণে মূর্তি পাওয়া গেছে। শুধু যে পিলাক এই নয়, পুরো এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে মূর্তি পাওয়া গেছে, সেগুলো সম্বন্ধে আপনারা অলরেডি জানেন হবে। তো এটার মধ্যে কি করা হচ্ছে, এখন পিলাককে যাতে প্রমিনেন্ট ট্যুরিজম প্লেস হিসেবে তৈরি করা যায়, সেজন্য একটা সার্কিট কেন তৈরি করা হচ্ছে আর কার সঙ্গে তৈরি করা হচ্ছে, কেন তৈরি করা হচ্ছে, এটা সিম্পল উত্তর হচ্ছে যাতে করে এটাতে ট্যুরিজমকে ইমপ্রুভ করা যায়। তো কার সঙ্গে সেটা করা হচ্ছে, সেটা হচ্ছে একটা আগরতলা, একটা হচ্ছে উদয়পুর। তো উদয়পুরে যদি ইম্পর্টেন্ট ট্যুরিজমের কথা বলি তাহলে হচ্ছে সেটা কি, ত্রিপুরেশ্বরী টেম্পল, ইজন্ট ইট। আরেকটা হচ্ছে ভুবনেশ্বরী টেম্পল। ভুবনেশ্বরী টেম্পলও খুব ইম্পর্টেন্ট, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু নোবেল যে আছে রাজর্ষি, সেটার মধ্যে ভুবনেশ্বরী টেম্পল সম্বন্ধে আচ্ছা খাসা বলা আছে। সেই হিসাবে যদি আমরা দেখি এই ধরনের নোবেল যারাই পড়েছেন, সে ওয়েস্ট বেঙ্গলের লোক হোক, আসামের লোক হোক, যারাই এই ধরনের নোবেল পড়েছেন ওনারা কিন্তু চান যে ভুবনেশ্বরী টেম্পলের ভিজিট হোক। তো সেই হিসাবে আগরতলা, উদয়পুর অ্যাজ ওয়েল এজ পিলাক, এই তিনটাকে মিলিয়ে যদি একটা রুট তৈরি করা যায় আর প্রপারলি এটাকে মানুষের কাছে অ্যাডভার্টাইজ করা যায়, তাহলে কিন্তু সেখানে ট্যুরিজমের অনেক ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। ইউনিটি মল শুরু হতে যাচ্ছে আগরতলায়। ইউনিটি মল কিসের জন্য হয়, এখানে অ্যাকচুয়ালি ইউনিক প্রোডাক্টস ত্রিপুরার হোক অথবা অন্যান্য স্টেটের হোক। আরেকটা কথা বলে দিচ্ছি, ইউনিটি মল যে শুধু ত্রিপুরাতে হচ্ছে তাই নয়, অন্যান্য স্টেটেও কিন্তু ইউনিটি মলগুলো হচ্ছে। ওকে, এটাতে কি হবে, ওই স্টেটের অ্যাজ ওয়েল এজ অন্যান্য স্টেটের যে ইউনিক প্রোডাক্টসগুলো আছে সেগুলো সেখানে সেলের জন্য রাখা হবে, যাতে করে মানুষ সেটাকে কিনতে পারে। ওকে, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটার মধ্যে ইভেন অন্যান্য কান্ট্রিরও কেউ যদি সাপোর্ট করতে চায় অন্যান্য কান্ট্রিকে, সেখানের প্রোডাক্টও রাখতে পারবে। যেমন আমাদের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশ ত্রিপুরাকে কিন্তু রিকোয়েস্ট করেছেন যে আমরা যাতে ইউনিটি মলে আমাদেরকে একটা জায়গা দেওয়া হয় এই ধরনের। তো সেটাতে অলরেডি কিছুটা ত্রিপুরা গভর্নমেন্ট হ্যাঁ বলেছেন, এটা একদম ফাইনাল হয়ে যায়নি, বাট কিন্তু কিছু লেভেলে ওনারা সম্মতি দেখিয়েছেন যে আমরা দিতে রাজি আছি। আর প্রথমে সেটা ভাবা হয়েছিল যে আমাদের যে টিআরটিসি কমপ্লেক্স আছে, আগের যে টিআরটিসি এরিয়াটা আছে, সেখানে এটা করার প্ল্যান ছিল, কিন্তু ধীরে পরে দেখা গেল যে না, যতটুকু স্পেসের দরকার আছে সেই হিসাবে কিন্তু সেখানে করাটা একটু মুশকিল হবে। সেজন্য জুট মিল যে আমাদের আছে পুরনো, সেই এরিয়াতে সেটাকে নিয়ে যাওয়ার প্ল্যান করা হয়েছে। এতে করে আমাদের যে শুধু ইউনিক প্রোডাক্ট বিক্রি হবে তাই নয়, আর অন্যদেরও ইউনিক প্রোডাক্ট কিন্তু ভালোভাবে বিক্রি হতে পারে। এতে ত্রিপুরার কি লাভ হতে পারে, আমরা ত্রিপুরায় আছি তো ত্রিপুরার চিন্তা করব, তো ত্রিপুরার লাভ এটাও হতে পারে, ত্রিপুরা একটা স্মল স্টেট, এখান থেকে আমাদের যদি আমাদের অপরচুনিটি অনেকটা কম, বড় স্টেটের অপরচুনিটি অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা স্মল স্টেট হিসেবে ইন্ডিয়ার সমস্ত স্টেটে যদি একটা করেও যদি ইউনিটি মল শুরু হয়, আর সেগুলো সাধারণত ক্যাপিটাল এরিয়াতেই হবে, তো সেক্ষেত্রে আপনি চিন্তা করুন যে ত্রিপুরার কিন্তু প্রোডাক্ট বিক্রি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তাতে কি হবে, ত্রিপুরার মানুষেরই লাভ হবে। ত্রিপুরার গভর্নমেন্টও যদি সেটাকে সেল করেন, ত্রিপুরার মানুষ থেকে কিনেই কিন্তু গভর্নমেন্ট সেটাকে সেল করবেন।
আরেকটা 18 জুলাইয়ের খুব ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে ত্রিপুরা কিন্তু ভূমি সম্মান আরেকটা হচ্ছে প্লাটিনাম সার্টিফিকেট পেয়েছেন কার থেকে? প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর থেকে। আর এটা কিসের জন্য? ডিজিটাল ট্রান্সফরমেশন সাকসেসের জন্য। এই যে ডিজিটাল ট্রান্সফরমেশন যেটা অ্যাকচুয়ালি কী হয়, ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু হিউজ পরিমাণে ডিজিটাইজেশনের জন্য কাজ করছেন। সমস্ত ধরনের জিনিস কিন্তু আমাদের ধীরে ধীরে ডিজিটালি ট্রান্সফর্ম হচ্ছে, সেটা আমাদের ল্যান্ড রিলেটেড জিনিস হোক আর যে কোনো ধরনের ডিপার্টমেন্টাল কাজ হোক, যে কোনো কিছু হোক, সব কিছু কিন্তু ধীরে ধীরে ডিজিটাইজড হয়ে যাচ্ছে। তো আমাদের জমিনটা মানে যত রেকর্ড আছে, যত কিছু আছে, সেটাও কিন্তু ডিজিটাইজেশন, শুধু যে পর্চাগুলো ডিজিটাইজ হয়ে থাকছে তাই নয়, অনেক বড় লেভেলে কিন্তু ডিজিটাইজেশনের উপরে কাজ হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমি বলি যে ত্রিপুরা দুটো পেয়েছে, একটা হচ্ছে ভূমি সম্মান, আরেকটা হচ্ছে জাস্ট 1 সেকেন্ড, ওকে, ভূমি সম্মান, আরেকটা হচ্ছে প্লাটিনাম সার্টিফিকেট। সেটা কিসের জন্য, কোন প্রোগ্রামের আন্ডারে এটা পেয়েছেন? সেটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম, DILRMP, ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো এটা আমাদের জন্য কিন্তু খুবই গর্বের বিষয়, কারণ ত্রিপুরা একটা ছোট স্টেট হয়ে একটা এক্সাম্পল ক্রিয়েট করে ফেলেছে যে এই ধরনের অ্যাওয়ার্ড পেয়ে বসে আছে। কথাটা বুঝতে পারছেন? তার মানে বড় বড় স্টেট কিন্তু এখন ত্রিপুরার যে অনেক জায়গাতে কিন্তু ত্রিপুরার যে আমাদের অফিসিয়ালসরা আছেন ওনাদের ডাকবেন, ওনাদের থেকে শিখবেন যে আপনারা এত তাড়াতাড়ি কীভাবে করেছেন, এতভাবে কি আপনাদের কাজগুলো কীভাবে হচ্ছে। দ্যাট মিনস দে উইল নো অ্যাবাউট ত্রিপুরা, that is a matter of proud for all of us. তো এই জিনিসটা হতে চলছে। আর যদি এখন আমরা কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন্সে যাই, অলরেডি বেশিরভাগ পয়েন্টের উপর কথা হয়ে গেছে। আমি যদি ডাইরেক্ট এখন মাল্টিপল চয়েস কোশ্চেন্সে চলে যাই, তো সেক্ষেত্রে কিছু কোশ্চেন হচ্ছে আমি সেখানে প্রিপারেশন করেছি so that it would be easier for you all. তো একটা হচ্ছে, হু ইজ দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর অ্যান্ড স্টেট হেড অফ ইন্ডিয়ান অয়েলস আসাম অয়েল ডিভিশন? অলরেডি একদম শুরুতেই পড়া হয়েছে। সেটা কে হবেন তাড়াতাড়ি করে মনে মনে চিন্তা করে নিতে পারেন। সেটার উত্তর হবে জি রমেশ। ওকে, তো সেটা আশা করছি অলরেডি আপনারা যে উত্তরটা মনে মনে ভেবেছেন সেটাই হয়েছে আশা করছি। আর যদি নেক্সট প্রশ্নে যাই, who rushed to the scene after the visitors stumbled upon the human skeleton head at Mata Tripureshwari Temple's Kalyan Sagar Pond? কে ছিলেন? কে একদম দৌড়ে গিয়েছিলেন? সেখানে অনেকজনের নাম বলা হয়েছিল, ঠিক আছে, কিন্তু সেখানে প্রথমে যেটা বলা হয়েছে সেটা কি? দ্য চিফ প্রিস্ট অফ দ্য টেম্পল। ওকে, তো আমি যদি নেক্সট প্রশ্নে যাই, সেটা হচ্ছে, হাউ মেনি ক্যান্ডিডেটস ফ্রম ক্লাস 10 and class 12 in Tripura were awarded higher marks after the re-evaluation of their board examination answer scripts? সেটা কজন? 1415। আশা করি আপনাদের মনে ছিল 1415। আর বেশি প্রশ্ন নেই, এক দুটো প্রশ্ন। একটা হচ্ছে, হু প্রম্পটলি রেসপন্ডেড টু দ্য ডিসকভারি অফ দ্য হিউম্যান স্কেলেটনস হেড ইন দ্য টেম্পল পন্ড? উনি কে ছিলেন? উনি ছিলেন মিস্টার চন্দন চক্রবর্তী। ওকে, অবশ্যই সঙ্গে অন্য লোকরা ছিলেন, ওনার সঙ্গে অন্যরাও ভেগে গেছেন, তো তবু আমাদের খবরের হিসাবে উনি ছিলেন যিনি মেইন লিড করেছেন ব্যাপারটাকে, ঠিক আছে। তো আরেকটা যদি জিনিস দেখি, দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইজ টেকিং মেজার্স টু ডেভেলপ দ্য হিস্টোরিক সাইট অফ পিলাক ইন্টু এ প্রমিনেন্ট হিস্টোরিক্যাল ট্যুরিজম সার্কিট অ্যালং উইথ 2 আদার ডেস্টিনেশনস। এটা সম্বন্ধে পুরো ডিটেলসে আমরা কথা বলেছি। তো এখন প্রশ্ন হচ্ছে, ওয়্যার ইজ পিলাক লোকেটেড? তো সেটা আশা করি আপনারা সবাই জানেন, সেটা উদয়পুরও নয়, আগরতলাও নয়, সেটা কোথায়? জোলাইবাড়িতে। ওকে, তো নেক্সট পয়েন্টে যদি যাই, নেক্সট MCQতে, হোয়াট ইজ দ্য পারপাস অফ সেটিং আপ দ্য ইউনিটি মল ইন আগরতলা অ্যাকর্ডিং টু চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা? তো পারপাসটা কি? ভেরি সিম্পল, সেটা সম্বন্ধে একটু আগে জাস্ট কথা বলেছি। সেটা হচ্ছে টু শোকেজ অ্যান্ড সেল দ্য ইউনিক প্রোডাক্টস অফ ত্রিপুরা অ্যান্ড আদার স্টেটস।
ওকে, সেখানে যদি কোনো কারণে প্রশ্ন এই ধরনের চলে আসে যে অন্য কান্ট্রিরও কি বিক্রি করা যাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে লিখতে হবে যে ইয়েস উই ক্যান। ওকে, Tripura has been awarded the prestigious Bhumi Samman and a platinum certificate for its achievement in which program? Under which program? We can say under which program? That is very simple. Digital India Land Records Modernization Program, DILRMP. Okay. নেক্সট যে প্রশ্নটা আছে এটা আর পড়ার কোনো দরকার নেই, একটু আগে আমরা অলরেডি বলেছি, তবু এটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে সেটা এখানে দিয়ে রেখেছি। হোয়াট ডাজ DILRMP স্ট্যান্ড ফর? ওইটা অলরেডি আমরা একটু আগেই পড়েছি, এখন আর সেটা নিয়ে ডিসকাশন করার মতো কিছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ কিপ সাপোর্টিং আস, কিপ কমেন্টিং, আর বলতে থাকুন যে কোন ধরনের টপিক উই শুড কভার, ট্যাটের উপর কীভাবে আমরা কভার করা উচিত, TPSCর উপর, SSCর উপর কীভাবে কভার করা উচিত। এতে কি হবে, আমরা বুঝতে পারবো আপনারা কি চাইছেন আর আপনাদের কি দিলে আপনাদের প্রফিট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।